আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছে? আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার তো আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে, জেদ্দার দিকে যাব। তো এখান থেকে প্রায় 76 কিলোমিটার দূর জেদ্দা, মক্কা থেকে। তো এখন আমরা আসর নামাজটা আদায় করবো, আদায় করে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবো। এবং কয়জন যাচ্ছি না সব কিছু আপনাদের ডিটেলস জানাবো। তো এখন আমাদের আসর আদান দিয়ে দিয়েছে, তো আমরা ফ্যামিলি সবাই যাচ্ছে এবং আরও কয়েকজন যাচ্ছে। তো আমরা একটা গাড়ি মাইক্রো ভাড়া করে নিতে হবে। তো চলুন আমরা এখন আমি এই লুকে ভাবেই চলে যাব। তো এখন যেটা উদ্দেশ্য রওনা দিই এবং কী কী শপিং করবো, কার জন্য সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো। সে পর্যন্ত গাইস আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসলে নামাজ শেষ, সবাই ধরে নামতেছে, আপনারা নিজেদের গাড়ির সামনে। তো আসলে আমরা গাড়িতে উঠি, আমরা যেটা উদ্দেশ্যে রওনা দিই। আপনারা গাইস আমাদের সাথে দেখতে যেটা শপিং। আমরা এখন চলে আসি ইব্রাহিম কুইলিন পার্কে নিয়ে। এখান থেকে আমাদের মাইক্রোটা নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা পার্কিং কোন জায়গায় গাড়িটা, এটা আমাদের সব মেম্বার সব চলে আসে, গ্রুপ টুরুপ। তো এখন আমরা এখান থেকে উঠে জেদ্দার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন বা গাড়িতে যে বাকি কথা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এটাতে এখন উঠে যাব। এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা বড় একটা প্রাইভেট কার নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি আরব সাগরের উদ্দেশ্যে। যে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তো আজকে আমরা আরব সাগরটা ঘুরে ফিরে দেখাবো এবং আমরা আরও বিভিন্ন জায়গায় রয়েছে এখানে ঘুরবো ফিরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এবং আরও আমরা যাওয়ার পরে যে মার্কেটটা বলবো, আমরা চেষ্টা করবো এখান থেকে কিছু কেনাকাটা করবো, সেটা আপনাকেও দেখাবো। আর এই যে আমার খালতো ভাই, ও চুপচাপ, কোনো কথাবার্তা নেই, কিছু নেই। তো যাক গাইস, তো আমরা এখন রওনা দিয়ে পড়ি আরব সাগর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনার সাথে বাকি কথা হচ্ছে। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে, হে রব, চোখে দেখি নূর, মন হয়ে গেল শান্তি এলো তোমার স্মরণে, হে রব, চোখে দেখি নূর। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি আরব সাগরের দিকে, সাগর বহন দেখার জন্য। আর এটা হচ্ছে একটা মসজিদের মতোই, এত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত একটা সৌন্দর্য যে বলার বাইরে। এখানে হয় কি দেখেন, র্যাবমায়ের মনে হচ্ছে। চলে আসছে আরব সাগরটা দেখার জন্য। কিন্তু আরব সাগর এত সুন্দর, কি বলবো আপনাদেরকে গাইস। মানে এখানে সব কিছু দেখার মধ্যে একটা সুন্দর, মাশাআল্লাহ, মারহাবা। চলুন আমরা একটু ঘুরে ফিরে একটু আরব সাগরটা উপভোগ করি। আর এই যে আমার পিছনে মসজিদটা, আর ওই যে গাইস কালো ড্রেস কি জানি কোথাও জানি না। তো আমরা চলুন আরব সাগরটা একটু ঘুরে আসি। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে। সে মসজিদটা আরব সাগরে, মসজিদটা দেখার মতো, আলহামদুলিল্লাহ। গাইস দেখেন কত সুন্দর একটা, এই যে কত সুন্দর একটা প্লেস। এই যে আরব সাগরে, এই যে এখানে আসছি, দেখছেন মিনারটা, ইয়াল্লাহ কাকা। এই সবাই এখানে আসছে নামাজ পড়ে কেউ। এই যে আরব সাগর রে বড় মসজিদ। তো আমরা এখন হেঁটে হেঁটে গায়ে যাচ্ছি ওই যে আরব সাগরে, ওই যে এর দিকে। এত সৌন্দর্য, মাশাআল্লাহ। আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনারা, আমি যতই বলি না কেন, তারপর কিন্তু শেষ হবেন না। নিজ চোখে দেখলে তাইলে আপনার বুঝতে পারেন যে আসলে কতটা সুন্দর দেখার মতো। এই দেখেন কত কিছু, মাশাআল্লাহ। এই দেখেন মনে হচ্ছে গাইস এই জায়গাটা কোথায়, দেখেন। আমরা আরব সাগরটা দেখে আসি। এভরিওয়ান, আমরা এখন চলে আসছি আরব সাগরের মধ্যে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, বিকালবেলার জন্য এটা উপযুক্ত একটা সময়। আর রোদের মধ্যে আর সুন্দর একটা পানি, দেখতে চমৎকার ভালো লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর, সবাই আসছে, কত সুন্দর সুন্দর
মেয়েরা আসছে এখানের মধ্যে, সবাই আসছে এখানে দেখতে, ফ্যামিলি নিয়ে আপনিও চলে আসতে পারবেন। এখানে কত সুন্দর সুন্দর, এটা হচ্ছে আমাদের মামুন ভাই ট্রাভেলস এজেন্সি। সবাই আসছে এখানে। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে, হে রব, চোখে দেখি মন হয়ে গেল পূর্ণতা। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে, হে রব, চোখে দেখি মন হয়ে গেল পূর্ণতা। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে, হে রব, চোখে দেখি হ্যালো হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এই দেখেন আরব সাগর, এই সাগরের মধ্যে দেখেন কত মাছ, মাছ, এত মাছ, এই দেখেন মাছ আর মাছ, কত মাছ। ওই দেখেন ভিতর, ওই কর্নারের ভিতরে এই যে মাছ, এদিকে অনেক বেশি, এত পরিমাণে মাছ। এগুলো কি মাছ বলতে পারছি না, মাছ দেখা যাচ্ছে। এভরিওয়ান, তো আমরা এখন অবস্থান করতেছি আরব সাগরের মধ্যে, আর এখানে পানি দেখা যাচ্ছে, সমুদ্র দেখার মতো একটা সুন্দর একটা জায়গা। কি বলবো, অনেকক্ষণ পর একটা স্পিড বোটে দেখা পেলাম। এখানে বেশিরভাগ স্পিড বোট চলাচল করে, আমি অনেকগুলাই দেখেছি, তো অনেকক্ষণ পর এরা দেখতে পেলাম, খুব ভালো লাগতেছে গাইস। স্পিড বোটে উঠে চলাচলও করতে পারেন, ঘোরাফেরাও করা যাবে এখানে আনুষ্ঠানিকভাবে, যেমন আমি জানি না, তারপর আমি ডিটেলস বলে দিলাম। তো আপনার চাইলে এখানে আসতে পারেন, এখানে আসলে ঘোরাফেরা করলে ভালো লাগবে। আর এই আরব সাগরে এই বাম পাশের মধ্যে এই পুরো বিল্ডিংগুলো দেখার মতো অসুন্দর। ওইখানেও যাবো ইনশাল্লাহ, ওইখানে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। আমরা এই যে আরব সাগর, ওইখান থেকে এই যে আমরা এখন এই, এটা আমার বন্ধু এলে আসিবে, এই আল্লাহ ছবি তুলতো কালা আগর লাগে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা কোথায় চলে আসছি, যারা সৌদি জেদ্দায় থাকেন তারা বলতে পারবেন। সুন্দর সুন্দর, এত সুন্দর দেখেন, কত সুন্দর একটা রেস্টুরেন্ট, বাচ্চাদের, এই যে বাচ্চাদের কত কিছু এখানের মধ্যে দেখেন। এই দেখছেন বাচ্চা কত সুন্দর সুন্দর, কি আমার এক ভাই, এই দেখেন সবাই এখানে, এই দেখেন খেলার জন্ড আছে, দেখেন ওনারা চালাচ্ছে এটা। এই দেখছেন বাচ্চাদের জন্য কি নাই নাই বলেন, বাচ্চাদের খেলনা আছে আরব সাগরের মধ্যে, এত সৌন্দর্য গাইস। এ দেখেন এই রেস্টুরেন্ট, এখানে ও কফি খাবে, ও কফি খাবে। এই দেখেন কত সৌন্দর্য, হ্যাঁ বাচ্চারা হলো ওগুলা খেলা, দেখেন কত কিছু, হ্যাঁ এত সৌন্দর্য রাইখা কি মানুষ কন বলেন। এই তো কত ওইখানে মনে হয় ডিজে মিজে চলতেছে, চলুন আমরা সেখানে যাই উপভোগ করে দেন ডিজে ক্যামেরা, মানে শুটিং চলতেছে, এই দৃশ্যটা উপভোগ করে আসি এক পলকে। এভরিওয়ান, আমরা এখন চলে আসি আরব সাগর জেদ্দার মধ্যে ঘোরাফেরা করার জন্য। মামুন আঙ্কেল আমাদের ঘুরতে এখানে নিয়ে আসছে বিকালবেলা। তো এখানে আসার পর দেখতে পেলাম বড় সড়ো একটা কনসার্ট, এখানে একটা লোগোর মধ্যে একটা ছবি, একজনের নাম। তো আরব সাগর জেদ্দার মধ্যে এরকম কনসার্ট হয় আমি জানতাম না, এই প্রথম জানতে পেলাম। তো যাক গাইস, এই সন্ধ্যাবেলা এটা আয়োজন হবে, কত সিকিউরিটি গার্ড বডিগার্ড রয়েছে, আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মেয়েরাও রয়েছে। তো এই শিল্পীটা মনে হয় সন্ধ্যার দিকে আসবে, তো মানুষ ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি দিয়ে। তো যাক গাইস, কি আর করার, তো আপনার আমাদের সাথে সামনে আরও যাই গিয়ে আরও কী কী রয়েছে না সব কিছু আপনাদের দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাধারণ জেদ্দা শহরটা অনেকটা সুন্দর দেখার মতোই। তো যাক গাইস, আমি এই যে ঘুরে ফিরে আরও দেখতে আসি, তো কী আর করবো, তো চলুন সামনে আরও কী কী রয়েছে সেগুলো দেখে আসে এক পলকে। আরব সাগরটা এত সুন্দর দেখেন, ওই মাথাতে ওই দেখেন মসজিদটা দেখছেন, মসজিদ, আর ওইদিকে এদিকে কনসার্টের আয়োজন করেছে কিছু। আরব সাগরটা কত সুন্দর দেখেন, এই কত সুন্দর, সূর্যরা ডুবি ডুবি, কত বড়।
আর এই দেখেন এখানের মধ্যে সৌন্দর্য দেখার মতো একটা দৃশ্য যে বলার ভাষা নেই আমাদের। দেখেন এখানের মধ্যে সাইকেল মাইকেল আছে, যে বাচ্চাদের এখানে যে দেখেন খেলার জোন দেখছেন কত সৌন্দর্য। এই যে আমাদের যে আরব সাগরের মধ্যে এই দেখেন বাচ্চাদেরও কত কিছু রেখেছে। যাক, বাচ্চাদের একটা সময় কাটবো বিকালবেলা। এই দেখেন অনেক কিছুই রয়েছে, এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এত সৌন্দর্য কি বলবো, বললাম নাই, এত সৌন্দর্য একটা পেলে দেখছেন বাচ্চারা। আমি গায়া নাইলে রাতে মানে দৌড়াদৌড়ি করা লেগে ইয়া করতো। এত সুন্দর, আল্লাহ সত্যি আমি চেষ্টা করবো আবারও আসার জন্য। এত সুন্দর, আল্লাহ আরব সাগরটা দেখার মতো। আল্লাহ আকবার। এই যেখানে এই যে আরব সাগরের মধ্যে এই যে এখানে আবার রেস্টুরেন্ট রয়েছে গাইস, চাইলে এখানে আসতে পারবেন। আমরা আসলে কি গাইস আপনাদেরকে সাথে শেয়ার করলে এখানে এসে বাংলাদেশি এবং বিদেশি টাকা মিলিয়ে গেলে গাইস এখানে খাওয়া দাওয়া করতে পারবেন না, কারণ এখানে যে মানে কী বলবো মানে রিয়েলটা টাকার সাথে আমি বাংলাদেশ কোনোভাবে মিলিয়ে পারছি না। আমাদের বাংলাদেশে 2000, এখানে হলো 100 টাকার এই টাকা এই আর কি। এখানে দেখতে পাচ্ছেন গাইস সাইকেল রয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর। এই দেখেন সাইকেল আর সাইকেল, এখানে সাইকেলও আছে। মানে বলতে গেলে এক প্রকার সৌন্দর্য একটা প্লেস দেখার মতো। সবাই আড্ডা দিচ্ছে, খাচ্ছে। এই যে এখানে আমাদের গ্রুপ কজন, আর আমার সব গ্রুপ পিছনে হয়ে গেছে। এই যে এখানে একটা সুন্দর একটা প্লেস দেখতেই পাচ্ছেন গাইস। এই যে আমরা এখন হাঁটে হাঁটে করে সবাই আসছি। এই যে সবাই বিনোদন, এই বাচ্চারা সাইকেল চালাচ্ছে, সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমরা এখন সূর্য ডুবি হয়ে যাচ্ছে। এই যে আমাদের মামা আঙ্কেলরা, এই যে আমাদের মামন হই, এই দেখেন। তো আমরা একটু পরে দেখা হচ্ছে। এভরিওয়ান দেখেন আরব সাগরটা আমি এখান দিয়ে আপনাদেরকে আবারও দেখাই, বারবার দেখাইতে মন চাচ্ছে আপনাদেরকে। এই দেখছেন আরব সাগর, এই যে ওই যে মসজিদ, পাখি কত বড়, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক বড়। এই যে রেস্টুরেন্টটা, এই যে এখানে হ্যালো এভরিওয়ান, অনেক প্রচুর পরিমাণে গরম পড়তেছে, যে অবস্থায় হাঁটি হাঁটি পা করে। যে এখানে রেস্টুরেন্ট অনেক কিছু আছে, আপনার চাইলে আসতে পারেন, গাড়ি আছে বাচ্চাদের সবাই। এই যে এখানে অনেক বড়, আমরা আরব সাগর যত বড়, এই জায়গাটা অনেক, প্লেসটা অনেক বড় দেখছেন কত বড়। আর এই যে আমি গাইস কি বলবো, যত এই যে বাচ্চাদের অনেকজন আমগো আয়ানে আসলে মন হয় কি যে করতো, আপনাদেরকে দেখাই। দেন খেলার জোনের কোনো অভাব নাই এখানে আরব সাগরের মধ্যে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্লেস। এই দেখেন বাচ্চারা ওই যে সাইকেল চালাচ্ছে, এই যে এটা, এই দেখেন অনেক কিছুই আছে। এই দেখেন ফুটবলের খেলা একটা এখানে রয়েছে। এরপরে আবার এই যে কত ইয়া আছে, এই দেখছেন অনেক কিছু আছে এখানের মধ্যে। তা আমরা হাঁটে হাঁটে করে একটু সামনে যাই। এই দেখেন সবাই এখানে বিনোদন, গরম পড়তেছে গাইস। এখানে যত হাঁটবো ততই শেষ হবেন না। ওই দেখেন একটা যাইতেছে চলা, মানে রাস্তা অনেক বড়, যত ঘুমো ততই শেষ হচ্ছে না। কিন্তু কনসার্টটা হচ্ছে, এটা কিসের কনসার্টটা আমি এখনও বুঝে উঠতে পারছি না। আমি কনসার্টটা একটু দেখি কি করা যায়, আপনারা আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আমাদের ঘোরাফেরা শেষ। তো আমরা যতই ঘুরে আরব সাগরের মধ্যে ততই রাস্তা শেষ হচ্ছে না। আমরা অর্ধেক পর্যন্ত ঘুরে এরপর আমরা ব্যাক করে দিচ্ছি। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, ওইখান থেকে আমরা রওনা দেবো কোথায় গাইস, শপিং মল জেদ্দার উদ্দেশ্যে। সেখানে কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেখান থেকে কিনবো ইনশাল্লাহ। ওইখানে জায়গায় ওইখানে জিনিসগুলো নাকি ভালো। তো যাক, আর এইখানে দেখতে পাচ্ছেন গাইস পুরো একটা বড় সড়ো একটা কনসার্ট। এখানে আরব সাগরের মধ্যে নাকি সবসময় এই কনসার্টটা আয়োজন হয়ে থাকে। তো এই পোস্টার মধ্যে যে নামটা রয়েছে এবং ছবিটা, এই ছবিটা তার সব পাশে রয়েছে। এই শিল্পীরা মনে হয় আসবে সন্ধ্যা হলে, জাকানাকে একটা সুন্দর একটা কনসার্ট হবে। তো গাইস আমি থাকতে পারছি না আর আপনাদেরকে দেখাতে পারছি না, তো ব্যাড লাক। আর এখানে দেখতে পাচ্ছেন কত বডি গার্ড এখানের মধ্যে সবাই পাহারা দিচ্ছে, মেয়ে বলেন ছেলে বলেন সবাই, ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো যাক, অনেক
শুনলাম গাইস সাংবাদিকরাও আসবে এখানের মধ্যে, আর গাইস অনেক মানুষ আসতেছে কিন্তু এই কনসার্টটা দেখার জন্য বড় বড় জায়গা থেকে অনেক মানুষ আসতেছে গাড়ি দিয়ে। তো যাক গাইস, আপনাদের কাছে এই জেদ্দাহ আরব সাগরে ব্লগটা কেমন লাগতেছে না লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী নেক্সট ব্লগ দেখতে পারেন ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা বেশি কথা না বাড়াই জেদ্দাহ ওদের শপিং করতে চলে যাই, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হতে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন আর ব্লগটা এনজয়। পুরো আরব সাগরে দেখেন এই জায়গাটা, আমরা এখন আরব সাগর ঘুরে আসা, যত ঘুরবো ততই গায়ে শেষ হবে না। এই দেখতে পাচ্ছেন মিনারটা, আপনাদেরকে আরো কাছেতে দেখায়। আমরা আরব সাগরটা ঘুরলাম ফিরলাম, এখানে কনসার্ট হচ্ছে চায়না অনেক বিদেশির লোকেরা আসতেছে, যে সব দর্শকরা আসতেছে এখানে দেখার জন্য। তো এই যে এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বের হচ্ছে, হ্যালো এভরিওয়ান, এই সবাই আইতেছে এখানে কনসার্টটা উপভোগ করার জন্য। আমরা এখন আরব সাগর দেখা শেষ গাইস, এখানে হলো কি যত ঘুরবো ততই শেষ হবে না। তাই এরপর এখন আমরা চলে যাচ্ছি জেদ্দাহ উদ্দেশ্যে শপিং করার জন্য। এখানে দেখতে পাচ্ছি জায়গাটা সুন্দর, বিকাল বেলার জন্য সবচেয়ে পারফেক্ট একটা প্লেস এই আরব সাগরটা। আসলে আমি মুগ্ধ হয়ে গেছি আরব সাগরে এসে, কিন্তু কনসার্টটা উপভোগ করতে পারলাম না। তো কি আর বলবো আপনাদেরকে, দেখেন এখানে আসলে পার্কিং করার কোনো জায়গা নাই, আমাদের গাড়িটা কোথায় আছে তো দেখতে হবে। তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এই দেখেন এই মিনা হে আরব সাগর, এই যে ওইখান থেকে শুরু করে এই পুরো একদমই যেখানে লাস্ট ইয়াতে গেছে ওই পর্যন্তই। তো কিন্তু মসজিদটা সুন্দর করতে হবে দেখছেন, এই যে এই জায়গাটা সুন্দর। তা এখন চলুন গাইজ বেশি কথা না বাড়াইয়ে, তো আমরা এখন গাড়িতে উঠবো, একটু গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে, এবার আমরা কী শপিং করবো সব কিছু দেখাবো। না না এটা তো ঠিক আছে, এটা আমি কইছি ওর নাম নেই ধরেন না, এ তো এটা বদ্রীনা দাম 28 তারিখে, তারপরে 1 তারিখ এত সুন্দর ওয়াও গাড়িগুলো। আপনি কইবেন আমার নাম কোন দিলে আমি তো সবে আড়াইছি ভাই, আমি তো আপনাদের খারাপ কথা ভালো কথা বলি না। ওই জায়গায় বসে শিল্পী চলে আসছে। এই যে গাড়িতে উঠে পড়ছি, যেটা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। అందరండి కాల কত লাগবো ভাই যাইতে মার্কেটে? জেদ্দায় চলে আসছি শপিং এর উদ্দেশ্যে, গয়নার অভাব নাই। আল্লাহ হাবিবি নাকি সরে ধরবো। আমরা এখন চলে আসি জেদ্দার মধ্যে, জেদ্দার দিকে আসে এক প্রকারে এখানে গয়নাঘাটটি, এই যে এখানে সব গয়নাঘাটের দোকান রয়েছে। এই জায়গাটা সুন্দর, আবার এখানে আসলে পারফিউমের অভাব নাই, যে এখানে পারফিউম হলো পারফিউমের জায়গা। এবার আমরা এখন চলে স্বর্ণকারের দোকানে, যে আম্মু আন্টি আব্বু যাচ্ছে, তো আমরা এখনও যাচ্ছি ভিতরে, দেখি কি কি স্বর্ণ কিনছে না কিনছে সব কিছু আপনাকে দেখাবো। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে চলুন স্বর্ণকারের ভিতরে চলে যাই। কিন্তু
তবে তুই থাক না, হিসাব করে দিবি। আর আমরা চলে আসছি এই দোকানের মধ্যে স্বর্ণ কিনতে। আলহামদুলিল্লাহ অনেকটাই স্বর্ণ কেনা হয়ে গিয়েছে। এই যে আন্টা বসে রয়েছে, এই যে দোকানের নাম। আমার মেয়ের জন্য একটা গাড়ি এবং আয়নের জন্য 2টা গাড়ি নিয়ে নিয়েছি। টোটাল 49 রিয়াল দিয়ে নিয়েছিলাম। তো আমাকে সোনা গানা কেনা শেষ। তো আমরা মক্কায় গিয়ে গেছি চকলেট আর আবিদাবি খেলনা ওগুলো ওইখান থেকে কিনবে। এখন থেকে আমাদের সৌদির বাজে 10:30, বাংলাদেশে প্রায় 1টার মতো বেজে গিয়েছে। তো এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। মক্কা আমরা 28 তারিখে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে ওইখানে গিয়ে। আর আগামীকাল গাইজ শুক্রবার, তো জুম্মা নামাজ তখন লাগবো। তো আজকে আমি উঠে চলে যাচ্ছি, খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। গাড়িতে উঠে হোটেলে গিয়ে ব্লগটা শেষ করবো ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে। তুই লাগিসটা খেলাইস দোস্ত, তো লাগিসটা খেলাইস, তারপর ভালো সে লাগিসটা খেলাইস, লাগিসটা দেখতে তুই কুবাইছ তোর ইয়া উড়ি গেছে। কত দিলেছে লাগে? মাত্র 15 ইয়া। ফাইনালি এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। প্রায় আমরা 10:30টার দিকে রওনা হয়েছি, এখন ঠিক বাজে 12টার মতো। তো স্বর্ণ কিনতে কিনতে গেছে অনেকটা সময় চলে গিয়েছে। তো এখন আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা মদিনায় যেদিন যাব সেদিন দেখা হবে আপনাদের সাথে। তো আমার মেয়ের লেগে একটা পুতুল আর 2টা গাড়ি কিনছি, প্রায় 49 রিয়াল চলে গিয়েছে। তো এখন তারা স্বর্ণ কিনতে কিন্তু আজকে সময় কেটে গেছে, কিছু কেনাকাটা করতে মানে মদিনায় গিয়ে গেছে, কেনাকাটা করবে। তো যাক, আমি যেটুকুই পাইছি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরেছি। কিন্তু গাড়ির জেদ্দাটা ওইখানে এত সুন্দর দেখার মতো জেদ্দার মার্কেট আছে, ওইখানে শপিং করতে পারবেন। তো এখন আর কি বলবো, কিছু বলতে চাচ্ছি না। ক্লান্ত, খুবই টাইট, খাওয়া দাওয়া করে দিন, সন্ধ্যা নাস্তাও করতে পারি নাই। তো এই তো এ পর্যন্তই। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। এখন হোটেলে চলে যাচ্ছি, রেস্ট করতে হবে। আপনার সাথে দেখা হচ্ছে 28 তারিখে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।